অনেক বছর আগে কনান দেশে জাকব ও তার 12 জন ছেলে বাস করতেন। তাদের মধ্যে সবচেয়ে ছোট ছেলেটির নাম ছিল যোসেফ, আর তার বাবা তাকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসতেন। যোসেফ একদিন একটা স্বপ্ন দেখলেন, আর স্বপ্নের কথা তিনি ভাইদেরকে বললেন। এই স্বপ্ন দেখেছো বলে তুমি কি সত্যি মনে করছো যে তুমি আমাদের সকলের উপর শাসন করবে? শিমিয়ন ঠিক বলেছে। আমাদের বাবা তোমাকে এই সামান্য জামাটি দিয়েছে বলে তুমি নিজেকে আমাদের চেয়ে আরো ভালো মনে করছো। রুবেন, তুমি সবার বড়, এই ব্যাপারে তোমার কি কিছুই বলার নেই? ঠিক কথা, নেতার জায়গাটা আমারই প্রাপ্য, আর আমি কখনো তোমার সামনে মাথা নত করবো না জোসেফ। এই, তুই কি শুনতে পেয়েছিস? স্বার্থপর ভণ্ড কোথাকার। দেখো ভাইয়েরা, আমি তোমাদেরকে অপমান করার জন্যই কথা বলিনি, আর এটা যে আমি চিন্তা করেছি তাও নয়, এটা শুধু একটা স্বপ্ন ছিল মাত্র। এই পরিবারের কর্তা ছিলেন জাকব, আর তিনি সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করতেন। ঈশ্বর জাকবকে দেখা দিয়ে তাকে বললেন যে তিনি প্রথমে তার দাদু আব্রাহাম ও পরে তার বাবা ইসহাকের সঙ্গে চুক্তি করেছিলেন। বিন্যামিন, বিন্যামিন, আমাদের বাবা আসছেন। যোসেফ, বিন্যামিন, আমার আদরের দুই প্রিয় সন্তান। তুমি কোথায় ছিলে বাবা? বেদির কাছে। ঈশ্বরের উপাসনা করছিলে? হ্যাঁ, আর তিনি আমার সঙ্গে কথা বললেন। তিনি আমাকে বললেন যে তিনি সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, তিনি আমাদের পরিবারকে আশীর্বাদ করবেন, আর আমরা তখন সারা জগতের জন্য একটা আশীর্বাদ হব। আমাদের পরিবার? কিভাবে আমরা সমগ্র বিশ্বের কাছে আশীর্বাদের হতে পারি? আমি জানি না বাবা, এটি আমার কাছেও একটি রহস্য। বাবা, তুমি কি জানো, কিছুদিন আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমি জানি না এই স্বপ্নের মানে কি। যোসেফ, তুমি আশীর্বাদ হিসেবে বিশেষ জ্ঞান পেয়েছো। আমি অবাক হচ্ছি যে তুমি তোমার স্বপ্নের মানে বুঝতে পারছো না। স্বপ্নের কথা শুনে আমার ভাইয়েরা ভীষণ রেগে গিয়েছিল। সত্যিই নাকি? তাহলে স্বপ্নের বিষয়ে আমাকে বলো। আমি স্বপ্নে দেখলাম যে সূর্য, চাঁদ আর 11টি তারা আমাকে প্রণাম করছে। যোসেফ, এতে কোনো সন্দেহ নেই যে আমার সব ছেলেদের মধ্যে তুমি বিশেষ। তবুও এই স্বপ্নের মানে এমনকি আমিও বুঝতে পারছি না। তুমি বলছো যে আমি, তোমার মা আর তোমার 11 জন ভাই তোমাকে প্রণাম করব? আমি জানি না বাবা, আমি জানি না। একদিন জাকব একটি কাজ করার জন্য যোসেফকে ডেকে পাঠালেন, কিন্তু তিনি জানতেন না যে এমন একটি সামান্য বিষয় তাদের জীবন চিরতরে বদলে দেবে। বাবা, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলে? হ্যাঁ, তোমার ভাইয়েরা ভেড়াগুলো নিয়ে উত্তর দিকে গিয়েছে, আর তারা কেমন আছে আমি তা জানতে চাই। তুমি বেশ কিছু খাবার নিয়ে তাদের কাছে যাও। বাবা, এই বিষয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তোমার দুশ্চিন্তা করার দরকার নেই, যাও, ঈশ্বর তোমার উপর লক্ষ্য রাখবেন। জিহুদা, ওই দেখো ওদিকে কে আসছে। ও, ওইটা তো জোসেফ, বড় স্বপ্ন দর্শক। আর দেখো, বাবার দেয়া সেই অদ্ভুত জামাটাই সে পরে আছে। উফ, আমি তাকে ঘৃণা করি। ইস, যদি ওর কাছ থেকে চিরতরে মুক্তির কোনো উপায় থাকতো, যদি সে মারা যেত। ইস, যদি আমরা তাকে মেরে ফেলতাম আর বাবাকে গিয়ে বলতাম যে কোনো বন্য পশু তাকে আক্রমণ করে খেয়ে ফেলেছে। শিমিয়ন, আমরা কি সত্যি আমাদের নিজের ভাইয়ের মৃত্যুর জন্য দোষী হতে চাইবো? আমি বলি কি, চলো আমরা ওকে না মেরে এই গর্তে ফেলে দিই। রুবেন ঠিক কথাই বলেছে, আর যদি আমরা তাকে গর্তের মধ্যে ফেলে দিই, ও এমনিতেই মারা যাবে। আমার ভাইয়েরা, কেমন আছো তোমরা? বাবা তোমাদের খবর নিতে পাঠিয়েছে। আমাদের দেখতে এসে এবার তোর কপালে দুঃখ আছে, বেটা স্বপ্নদর্শক। তুমি এসব কি বলছো শিমিয়ন? জোসেফ, ধর ওকে। এই ছাড়, ছেড়ে দে। তোর সব সুন্দর সুন্দর স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হলো ভাই। খুলে ফেলো, জামাটা খুলে নিয়ে নাও। এই, ওকে মারো। ওই যে গর্ত, ওকে গর্তের কাছে নিয়ে চলো। ঠিক আছে, গর্তে ফেলো এক্ষুনি। ধাক্কা মারো। এই তো ঠিক আছে, ফেলে দাও। ও বাবারে, ও মারে। ও কোনো নাড়াচাড়া করছে না, একটুও না। ওকে এত তাড়াতাড়ি মারা গেল নাকি? না গাত, তুমি তো জানো আমরা কেবল তাকে একটু ভয় দেখালাম। হ্যাঁ, তোমরা কি ওর মুখটা দেখেছো যখন আমরা তাকে মারতে শুরু করেছিলাম? আমি সবসময় এটাই করতে চেয়েছি। হ্যাঁ, আমিও তাই চাই, কিন্তু তবু একই সময়ে আমি জানি আমি আমার নিজের ভাইকে খুন করার জন্য দোষী হতে চাই না।
ওরা কারা এদিকে আসছে? ওরা কি ব্যবসায়ী? হ্যাঁ, তারা সম্ভবত মিশরের দিকেই যাচ্ছে। ব্যবসায়ীর দল, আর আমি নিশ্চিত যে তারা তাদের সঙ্গে দাসদের টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, ঠিক না? আমারও তাই মনে হচ্ছে। কিন্তু কেন তুমি এই বিষয়টা নিয়ে ভাবছো জিহুদা? তোমরা কি দেখো না, আমাদের ভাই জোসেফ সবসময়ই আমাদের জন্য একটা সমস্যার কারণ ছিল। আমরা তাকে একজন দাস হিসাবে বিক্রি করে দিতে পারি, আর এতে আমরা তার মৃত্যুর জন্য দোষীও হব না। এমনকি আমরা এর থেকে ভালো টাকাও আয় করতে পারবো। আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, এমনটা করো না। আমার সন্তানেরা, আমি তোমাদের খবর নিতে জোসেফকে পাঠিয়েছিলাম, সে কি তোমাদের পেয়েছিল? বাবা, এই দেখো আমরা আসার পথে কি খুঁজে পেয়েছি। দেখো তো, এটা জোসেফের গায়ের জামার মতোই মনে হচ্ছে। জোসেফ! না না, জোসেফ আমার ছেলে। এটা তো তারই জামা, সে এখন আর নেই। তাকে বুনো জানোয়াররা ছিঁড়ে খেয়ে ফেলেছে। কেন যে আমি তোমাদের কথা শুনলাম না? বাবা, এই ঘটনার জন্য আমরা সবাই দুঃখিত। আমাকে একা থাকতে দাও। আমি এখন আমার জোসেফের জন্য শোক করব, তারপর আমি মরে যাব। ওই ব্যবসায়ীর দল জোসেফকে মিশর নামে পরিচিত এক দূরের দেশে নিয়ে গেল, আর তাকে দাস হিসেবে পটিফর নামে এক গুরুত্বপূর্ণ লোকের কাছে বিক্রি করা হয়েছিল। কিন্তু ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন এবং সব কিছুতে তিনি তাকে সফলতা দান করেছিলেন, আর এটি পটিফরও লক্ষ্য করেছিলেন, এবং তিনি জোসেফকে তার বিষয় সম্পত্তি দেখাশোনার ভার দিলেন। সুপ্রভাত আমার মনিব পটিফর। সুপ্রভাত ম্যাডাম। জোসেফ, আমি আপনার সমস্ত পশু ও ফসলের তালিকা নিয়ে এসেছি। আমি ভীষণ খুশি জোসেফ। আমি এখন আর চিন্তা করি না যে আমি তোমাকে আমার সমস্ত বিষয় সম্পত্তি দেখাশোনার জন্য নিযুক্ত করেছি। জোসেফ দেখতে শুনতে খুবই সুন্দর ছিলেন, আর তাই যতই দিন যেতে লাগলো পটিফরের স্ত্রী আরো বেশি করে তাকে পেতে চাইলেন। জোসেফ, আপনি কি আমাকে ডেকেছেন ম্যাডাম? জোসেফ, আপনার জন্য আমি কি করতে পারি? তুমি জানো না তোমার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। কি বলছেন ম্যাডাম? আমার কাছে এসো, আমাকে ধরো জোসেফ। কিন্তু আমি কখনো তা করতে পারি না। আমার বিছানায় এসো। সেটা হবে ঈশ্বর আর আমার মনিব পটিফরের বিরুদ্ধে এক ভয়ানক পাপ। আপনি কিভাবে তা আমাকে বলতে পারেন? কারণ আমি তোমাকে খুব চাই জোসেফ। ম্যাডাম, এমনটা করবেন না ম্যাডাম। আমার সঙ্গে বিছানায় এসো। করুন ম্যাডাম, না। যখন জোসেফ তার সঙ্গে বিছানায় যেতে রাজি হলেন না, তখন পটিফরের স্ত্রী খুব রেগে গেলেন আর তার বিরুদ্ধে মিথ্যা গল্প বানালেন। ও আমাকে অসম্মান করেছে। জোসেফ আমার সঙ্গে খারাপ কাজ করতে চেষ্টা করেছে। দেখো, এই কাপড়টা তার। আমি চিৎকার করাতে সে দৌড়ে পালিয়ে গিয়েছে। যখন পটিফর ফিরে এসে তার স্ত্রীর কাছ থেকে এই ভয়ানক মিথ্যা গল্প শুনলেন, তখন তিনি ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি জোসেফকে রাজবন্দীদের যে জেলে রাখা হয়েছিল সেখানে বন্দী করে রাখলেন। এমনকি জেলখানাতেও ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই জেলার জোসেফকে অন্য বন্দীদের দেখাশোনার দায়িত্বে নিযুক্ত করলেন, আর সেই বন্দীদের মধ্যে রাজা ফৌরনের পুরনো পানপাত্রবাহকও ছিল। পানপাত্রবাহক, ঘুম কেমন হলো? ভালো নয়, খুবই বাজে। গত রাতে এক স্বপ্ন দেখে আমি দুশ্চিন্তায় সারা রাত জেগেছিলাম, একটুও ঘুমাতে পারি। স্বপ্ন? এ ব্যাপারে আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারবো। তুমি কি স্বপ্নের মানে বলতে পারো? একমাত্র ঈশ্বরই এই স্বপ্নের মানে বলতে পারেন। আপনার স্বপ্নটা আমায় বলুন। আমার স্বপ্নের মধ্যে আমি একটা আঙ্গুর গাছ দেখলাম, আর তাতে 3টা ডাল ছিল। আমি আঙ্গুরগুলো থেকে রস বের করে তা ফৌরনের হাতে দিলাম। দুশ্চিন্তা করার দরকার নেই পানপাত্রবাহক। আপনার স্বপ্নের মানে হলো এই যে 3 দিনের মধ্যে রাজা ফৌরন আপনাকে জেল থেকে মুক্ত করবেন এবং তার পানীয় পরিবেশক হিসাবে আপনাকে পুনরায় বহাল করবেন। বাহ, চমৎকার! রাজার দাস, যখন আপনি মুক্ত হবেন
তখন আমার কথাটা মনে রাখবেন, কারণ আমাকে অন্যায়ভাবে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর কারাগারে বন্দি থাকার মতো এমন কোনো অপরাধ আমি কখনোই করিনি। জোসেফ যেভাবে বলেছিলেন সবকিছু ঠিক সেভাবেই ঘটল। পানপাত্র বাহককে রাজপ্রাসাদের আগের জায়গায় বহাল করা হলো, কিন্তু সেখানে গিয়ে সে জোসেফের কথা একদম ভুলে গেল, যার দরুন জোসেফ জেলখানাতেই রয়ে গেলেন। যাকব কখনোই জোসেফের মৃত্যুর কথা ভুলতে পারেননি। তিনি অনেক বছর যাবৎ জোসেফের মৃত্যুর জন্য শোক করেছিলেন। তুমি এসেছো বেঞ্জামিন? এখন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরো। আমি তোমাকে সব সময় আমার পাশে পেতে চাই বাবা। বেঞ্জামিন, তুমি এখন আমার একমাত্র সান্ত্বনা। আমাকে একা ফেলে দূরে যেও না। জিহুদা, আমাদের বাবা তো এখন আর তাঁবুর বাইরেই যান না। আমার তো মাঝে মাঝে ভয় হয় যে তিনি তার বাঁচার ইচ্ছাটাই না হারিয়ে ফেলেন। হ্যাঁ রুবেন, তাকে এভাবে দেখতে আমার খুব কষ্ট হয়। ইস, যদি আমরা কোনোভাবেই জোসেফকে আবার ফিরিয়ে আনতে পারতাম। একদিন রাতের বেলা মিশরের রাজা ফৌরন একটা স্বপ্ন দেখলেন, যা তাকে খুবই বিচলিত করে তুলল। তাই তিনি তার জাদুকর ও গণকদের একত্রে ডেকে পাঠালেন, কিন্তু তাদের মধ্যে একজনও তার স্বপ্নের মানে বলতে পারল না। এটা কি করে সম্ভব যে তোমাদের মধ্যে একজন আমার স্বপ্নের মানে বুঝতে পারছো না? ও আমার মনিব, আমার এইমাত্র মনে পড়েছে, আমি জেলে থাকতে এক যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সে আমার স্বপ্নের অর্থ বলে দিয়েছিল, আর সে যা যা বলেছিল সবকিছু ঠিক সেভাবেই ঘটেছিল। কথাটা কি সত্যি? বেশ, যদি তাই হয় তবে এক্ষুনি সেই যুবককে আমার কাছে নিয়ে আসো। আমি গত রাতে একটি স্বপ্ন দেখেছি, যার মানে কোনো কেউ আমাকে বলতে পারেনি। এ কথা কি সত্যি যে তুমি স্বপ্নের অর্থ বলতে পারো? আমার মনিব ফৌরন, আমি আপনার স্বপ্নের অর্থ বলতে পারি না, কিন্তু আমার ঈশ্বর তা করতে পারেন। আপনার স্বপ্নটা আমায় বলুন। বেশ ভালো। আমি স্বপ্ন দেখলাম যে 7টা সুন্দর মোটাসোটা গরু নদী থেকে উঠে আসলো, আর তার পরপরই আরো 7টি বিশ্রী ও রোগা গরু উঠে আসলো। সেই রোগা গরুগুলো সুন্দর ও মোটাসোটা গরুগুলোর পাশে গেল আর তাদের খেয়ে ফেললো। তবুও সেগুলো আগের মতোই বিশ্রী ও রোগায় রয়ে গেল। এটা আমাকে চিন্তিত করে তুলেছে। স্বপ্নটা একদম পরিষ্কার ছিল, তবু এটার মানে আমি বুঝতে পারছি না। সম্রাট ফৌরন, ঈশ্বর আপনাকে সেটাই দেখাচ্ছেন যা ঘটতে চলেছে। 7টা সুন্দর ও মোটাসোটা গরু মানে 7 বছর পুরো মিশর জুড়েই অনেক ফসল জন্মাবে, কিন্তু 7টা বিশ্রী রোগা গরু মানে 7 বছর দুর্ভিক্ষ হবে এবং এর সঙ্গে অভাবও দেখা দেবে। সেই দুর্ভিক্ষ এতটাই ভয়ঙ্কর হবে যে কোনো কেউই আর আগে সুদিনের কথা মনে রাখবে না, যখন প্রচুর খাবার ছিল। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। কি করা যায় বলো তো? প্রভু, আপনি যা করতে পারেন তা হলো আপনি এমন একজনকে বেছে নিন যে জ্ঞানী ও বুদ্ধিমান, যাতে সে যে সময় অনেক ফসল জন্মাবে সেই সময়ে তা সংগ্রহ করে জমা করতে পারে। এভাবে করলে দুর্ভিক্ষের সময়ও যথেষ্ট খাবার আপনার গোলায় থাকবে। বাহ, কি এক চমৎকার বুদ্ধি! এই কাজ তোমার চেয়ে আর ভালো কে করতে পারবে জোসেফ? মনিব, আমি? হ্যাঁ, তোমার মতো জ্ঞানী বা বুদ্ধিমান আর কেউ নেই, কারণ সর্বশক্তিমান ঈশ্বর এইসব বিষয় তোমার কাছে প্রকাশ করেছেন। আজ সারা মিশরের উপরে আমি তোমাকে শাসনকর্তা হিসাবে নিযুক্ত করলাম। সমস্ত লোকের তোমার হুকুম মেনেই চলতে হবে। কেবল আমি তোমার উপরে থাকব, কারণ আমি রাজা। ঠিক যেভাবে ঈশ্বর স্বপ্নে দেখিয়েছিলেন সেভাবেই পরের 7টা বছর প্রচুর ফসল জন্মালো। জোসেফ এত বেশি ফসল সংগ্রহ করেছিলেন যে ফসলের হিসাব রাখা বন্ধ করে দিয়েছিলেন, কারণ ফসল পরিমাপের চেয়েও বেশি হয়ে গিয়েছিল। প্রচুর ফসলের 7টা বছর আস্তে আস্তে শেষ হয়ে গেল। তারপর শুরু হলো দুর্ভিক্ষের 7 বছর। খাওয়ার মতো কিছুই ছিল না, আর দুর্ভিক্ষ মিশর ছাড়িয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়েছিল। সেই দেশগুলোর মধ্যে কনানও ছিল, যেখানে যাকব ও তার পরিবার বসবাস করতেন।
বাবা, তোমার ভেড়ার পালের মধ্যে আরো 10টি ভেড়া আজ মারা গেছে, আর আমাদের খাবার মতো এখন কোনো কিছুই অবশিষ্ট নেই। তোমরা কিছু না করে একে অন্যের দিক তাকিয়ে আছো কেন? আমি শুনতে পেয়েছি যে মিশরে শস্য রয়েছে। তোমরা সবাই মিশরে যাও। হুদায় মরার আগে তোমরা সেখান থেকে অবশ্যই আমাদের জন্য খাবার কিনে নিয়ে আসবে। আমরা সবাই বাবা? হ্যাঁ, তোমরা সবাই, শুধুমাত্র বিন্যামিন ছাড়া। সে এখানে আমার সঙ্গে থাকবে। যখন তার ভাইয়েরা অবশেষে মিশরে গিয়ে পৌঁছালো, জোসেফ তখনই তাদের চিনতে পারলেন। এরা তো আমারই ভাই, এটা কি করে সম্ভব? তিনি অনেক আগে তার দেখা স্বপ্নের কথা স্মরণ করলেন, কিন্তু তিনি তাদের না চেনার ভান করলেন, যাতে তিনি তাদের মনোভাবের পরিবর্তন হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারেন। এই তোমরা কোথা থেকে এসেছো? হুজুর, আমরা কনান দেশে বাস করি, আর আমরা শস্য কেনার জন্য এসেছি। শস্য কিনতে? আমি তোমাদের বিশ্বাস করি না। তোমরা সবাই গুপ্তচর, আর আমাদের দেশ দুর্বল হয়েছে কিনা তা দেখতেই তোমরা এসেছো। না না হুজুর, আমরা সবাই মিলে 12 ভাই, সবাই একই বাবার সন্তান। সবার ছোটজন বাড়িতে আছে, আরেকজন ভাই এখন আর বেঁচে নেই। আমরা সম্মানী লোক, আর আমরা কোনো গুপ্তচর নই। আমি যা বলছি তাই ঠিক। প্রহরী, এদেরকে জেলে বন্দি করো। ওহো, কেন যে এই বিপদ এখন আমাদের উপর আসলো? শান্ত হও শিমিয়ন, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমাদের ভাই জোসেফের সঙ্গে যা করেছি তার জন্য শাস্তি পাচ্ছি? তার ক্ষতি না করতে বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি, আর এখন আমরা সবাই তার মৃত্যুর মূল্য দিতে যাচ্ছি। আমার ভাইয়েরা, তারা কি সত্যি সত্যি বিশ্বাস করেছে যে আমি মরে গিয়েছি? আমি তোমাদেরকে ক্ষমা করব বলে ঠিক করেছি, আর আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি যাতে তোমরা এটা প্রমাণ করতে পারো যে তোমাদের কথা সত্যি। তোমাদের মধ্যে একজনকে কারাগারে বন্দি থাকতে হবে, আর অন্যরা খাবার নিয়ে তোমাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। কিন্তু যে এখানে বন্দি থাকবে তাকে মুক্ত করার জন্য তোমাদের সঙ্গে তোমাদের ছোট ভাইকেও নিয়ে আসতে হবে। কেবল তখনই আমি জানবো যে তোমরা আমাকে সত্যি কথা বলছো। তিনি চান যেন আমরা বিন্যামিনকে তার কাছে নিয়ে আসি। আমাদের বাবা সেটা কখনোই হতে দেবেন না। কিন্তু এখন আমাদের কাছে তো আর কোনো পথ খোলা নেই। তাই হবে আমার প্রভু। এই তুমি, তোমার ভাইয়েরা দেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এখানে জেলে বন্দি থাকবে। আমার ভাইয়েরা, তোমরা অবশ্যই আমার কথা ভুলে যেও না। যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। অনেক মাস কেটে গেল, আর এইদিকে মিশর থেকে জোসেফের ভাইদের নিয়ে আসা খাবারও শেষ হবার পথে। বাবা, আমাদেরকে আবারও মিশর যেতে হবে, কিন্তু আমরা তা করার সাহস পাচ্ছি না যতক্ষণ না আমরা বিন্যামিনকে সঙ্গে নিয়ে যেতে পারছি। না, আমি তোমাদের আগেই বলেছি না। বাবা, ওকে আমাদের সঙ্গে নিয়ে যেতে দাও। আমি প্রতিজ্ঞা করছি আমি ওর দেখাশোনা করব, আর যদি আমি ফিরিয়ে আনতে না পারি তবে তুমি সারা জীবনের জন্য আমাকে দোষী করো। বিন্যামিন, আমাদের কাছে আর কোনো উপায় নাই, তাই তুমি তোমার ভাই জিহুদার সঙ্গে যাও। সর্বশক্তিমান সদাপ্রভু ঈশ্বর তার দয়ার মধ্যে দিয়ে তোমাকে আগলে রাখুক। আর যদি আরো ছেলের মৃত্যুর জন্য আমাকে শোক করতে হয় তবে আমি তাই করব। মিশরে পৌঁছাবার পর তার ভাইয়েরা আবারও জোসেফের সামনে উপস্থিত হলো। ওহ বিন্যামিন, আমার আদরের ভাই। হুজুর, আমাদের বাবার ছোট ছেলেকে সঙ্গে করে নিয়ে আমি ফিরে এসেছি। এই আমাদের ভাই বিন্যামিন। তাহলে এখন তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কোনো গুপ্তচর নই। দয়া করে আমাদের বিশ্বাস করুন। ওহ, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন আমার ভাই। সব কিছু প্রস্তুত করো আর বন্দীদের নিয়ে এসো, কারণ এরা সবাই আমার সঙ্গে রাতের খাবার খাবে। পরের দিন জোসেফ তার লোকদের তার ভাইদের প্রত্যেকটি বস্তা শস্য দিয়ে ভরে দিতে বললেন, কিন্তু তিনি তার ভাইদের আরও একবার পরীক্ষা করতে চাইলেন, আর তাই তিনি তার গুপ্তচরকে দিয়ে তার নিজের রূপার বাটিটা বিন্যামিনের বস্তায় রেখে দিলেন। জোসেফের ভাইয়েরা মিশর ছেড়ে কনানের উদ্দেশ্যে যাত্রা করল, কিন্তু তারপর জোসেফ তার গুপ্তচরকে তাদের পিছনে পিছনে যেতে আদেশ দিলেন, যতক্ষণ পর্যন্ত না সেই গুপ্তচর বিন্যামিনের বস্তায় জোসেফের রূপার বাটিটা খুঁজে পেল, ততক্ষণ পর্যন্ত সব কিছু পরীক্ষা করা হলো। জোসেফের ভাইয়েরা ভয় পেতে লাগলো, আর আবারও তাদেরকে জোসেফের সামনে উপস্থিত করা হলো। তোমরা আমার সাথে কি করলে? আমার রূপার বাটিটা চুরি করলে? হুজুর,
আমরা যে নির্দোষ তা আমরা কখনোই আপনাকে প্রমাণ করতে পারবো না। ঈশ্বর আমাদের অতীতের পাপের জন্য আমাদের শাস্তি দিচ্ছেন, আর তাই আমরা আপনার দাস হবার জন্য এখন আপনার কাছে ফিরে এসেছি। না, যে আমার বাড়িটা চুরি করেছে কেবল সেই আমার দাস হবে। বাকিরা তোমাদের দেশে তোমাদের বাবার কাছে ফিরে যেতে পারো। প্রহরী, অপরাধীকে বন্দি করো। হুজুর, দয়া করুন, আমাদের বাবা একজন বয়স্ক মানুষ, আর এই ছেলেটি তার শেষ বয়সের সম্বল, তার জীবনের একমাত্র আনন্দ। যখন আমরা ছেলেটিকে এনেছিলাম তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তার দেখাশোনা করব এবং তাকে ফিরিয়ে নিয়ে যাব। যখন তিনি দেখবেন যে ছেলেটি ফিরে যায়নি, তখন যন্ত্রণায় তিনি মারা যাবেন। আমি মিনতি করছি, তার পরিবর্তে আমাকে আপনার দাস হিসাবে এখানে থাকতে দিন। এই তোমরা আমাদেরকে একা থাকতে দাও এক্ষুনি। আমার ভাইয়েরা, আমি জোসেফ, যাকে তোমরা দাস হিসেবে বিক্রি করে দিয়েছিলে। ও আমার ভাই জোসেফ। হ্যাঁ জিহুদা, আমি জোসেফ। ও বেঁচে আছে। আমি কখনো ভাবিনি আমি আবার তাকে দেখব। রুবেন, জিহুদা, ঈশ্বরই আমাকে এখানে পাঠিয়েছেন, তোমরা নাও। আর তিনি আমাকে সারা মিশরের উপর শাসনকর্তার পদ দিয়েছেন, যেন আমি তোমাদের জীবন রক্ষা করতে পারি। কিন্তু তুমি সত্যি সত্যিই কি আমাদের উপর একটুও রাগ করোনি? না জিহুদা, তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর সেটাকে মঙ্গলজনক বিষয়ে পরিণত করেছেন। বিন্যামিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই দাঁড়াও দাঁড়াও, এখন আমাদের কি হবে? শিমিয়ন, দেশে এই দুর্ভিক্ষ আরো 5 বছর ধরে থাকবে, আর অনেক লোক মারা যাবে। তোমাদের ছেলে মেয়ে, নাতিপুতি আর সব পশুপাল নিয়ে এখানে আসো। আমি এখানে মিশরে তোমাদের অনেক ভালো জমি দেব, আর তোমরা সবাই আমার যত্নে থাকবে। এখন জলদি যাও আর বাবাকে নিয়ে আসো, কারণ আমি তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। যাকবের পরিবার বাড়ি ছেড়ে যাবার আগে ঈশ্বর তার সঙ্গে কথা বললেন। তিনি যাকবকে বললেন যে মিশরে যাবার জন্য তার ভয় করার কোনো কারণ নেই। ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যে তিনি তাদের সঙ্গে থাকবেন, আর ঠিক যেভাবে তিনি আব্রাহাম ও ইসহাকের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, সেভাবে একদিন তাদের বংশের সবাইকে এই কনান দেশে ফিরিয়ে আনবেন। জোসেফ, আমার সন্তান, তুমি কোথায় ছিলে? আমাকে তোমার কথা খুব মনে পড়তো। আমার বাবা ইসহাকের ঈশ্বরের আশীর্বাদ আসুক। তিনি আমার পরিবারকে আশীর্বাদ করেছেন, ঠিক যেভাবে তিনি করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।